হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি শেয়ার করব। আমার রেসিপি না, এটা আমি ইউটিউব থেকে শিখেছি। আমার অধিকাংশ রান্নাই ইউটিউব থেকে শেখা। সে অনুযায়ী আমি কেকটাও ইউটিউব থেকে দেখে নিয়েছি। এখানে জাস্ট অল্প সামান্য গুঁড়ি দিয়ে ছোট্ট একটা কেক বানাবো, দেখি হয় নাকি। জীবনে প্রথমবার কেক তৈরি করব। তো এখানে 2টা ডিম নিয়েছি, 1 গ্লাস দুধ নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, আর সামান্য একটু তেল নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি, আর মাল্টার জুসটা, ভ্যানিলা এসেন্স যেহেতু আমার কাছে নেই তাই মাল্টার জুস করে দিয়েছি। আমি দেখবো আসলে আমার হয় নাকি করা। আমার অধিকাংশ রান্না ইউটিউব থেকে শেখা। আমার মনে আছে আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি, 2-3 দিন আমি রান্না করিনি। তারপর থেকে আমার নিজের রান্নাটা নিজেরই করা লেগেছে, কারণ আমার শাশুড়ি নেই, এসে সংসার আমার হাতে। তো সেজন্য আর কি সব রান্নাগুলো আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখতাম। আমার মনে আছে আমি প্রথম বেগুন আর মাছ রান্না করেছিলাম, এক তরকারিতে 3 বার পানি দিয়েছিলাম। বিষয়টা হাস্যকর হলেও আমার রান্নার ইতিহাস এগুলোই। আবার আমি প্রথম যখন বাবার বাড়িতে যাই, তখন আমার খুব ইচ্ছা হয়েছিল গরুর মাংস আর পোলাও রান্না করে নিয়ে যাব। তো গরুর মাংস রান্না করেছিলাম, ওটা খুব একটা ভালো হয়নি, কিন্তু আব্বুরা খেয়ে বলেছিল ভালো হয়েছে, কিন্তু আমি নিজেই খেয়ে বুঝেছিলাম যে আসলে ভালো হয়নি। তো যাই হোক, আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতে পেয়েছেন, ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি। আর এখানে একটু পেপার কাটিং করে নিয়েছি, পেপার কেটে তারপরে পেপারে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে পেপারটা বসিয়ে তারপরে আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দেব। আর এই রেসিপিটা করেছিলাম সৌদি আরবে থাকতে, এখন না। সৌদি আরবে থাকতে যখন একা একা থাকতাম, তানহার বাবা অফিসে থাকতো, তানহা যদি ঘুমিয়ে থাকতো, আমার আর কিছু ভালো লাগতো না, তখন কি করব না করব। তো সেটা ভেবে আমি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেছিলাম। আর যখন এই রেসিপিটা ইউটিউব থেকে দেখি, তখন তানহা আমার পাশে ছিল। তো ও বলছিল যে আম্মু, আমি কেক খাবো, আমাকে কেক বানিয়ে দাও। তো আমি তো বানাতে পারি না, এজন্য আমি অত করিনি। তারপরে ও যখন ঘুমিয়েছিল আমি তখন বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, আপনারা দেখতে থাকুন। কেকের ব্যাটারটা একদমই অল্প, আর আমি যে হাঁড়িতে কেকের ব্যাটারটা দিয়েছি সেটা আসলে বড়, এজন্য কেকটা পাতলা হয়েছে। আর আমি কেকটা তৈরি করেছি বালুর মধ্যে, ওখানে প্রচুর বালু ছিল বাইরে, আমি ওখান থেকে বালি নিয়ে এসেছি। আর এই যে এইভাবে বসিয়ে দিয়েছি। আর আমার কেকটা সম্ভবত 30 থেকে 40 মিনিট রেখেছিলাম চুলোর উপরে, আর একবারই টুথপিক দিয়ে চেক করেছি, আর টুথপিকটাও ক্লিন এসেছে। সো আমার কেকটা রেডি। কেটে দেখিয়েছিলাম, কিন্তু তার ক্লিপটা এখন আর পাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।